তাহলে আমরা এ যাবৎকাল ভেক্টরে কি পড়লাম? ভেক্টরে আমরা লব্ধির মান, দিক, অবস্থান ভেক্টর এগুলো বুঝছি। সো লব্ধির মান, দিক বা জি ভাই। অবস্থান ভেক্টর যাই হোক না কেন, এগুলোর সৃজনশীল দিয়ে দেওয়া, তুমি 30 থেকে 40% সৃজনশীল আসছে এগুলোর উপরে ভিত্তি করে। ঠিক আছে, মানে 2 নং ক্লাসে যেগুলো ওকে। করছিলাম এগুলোর উপরে বেস করে 30 থেকে 40% সৃজনশীল আসছে। ঠিক আছে, এবং করোনার আগে অর্থাৎ তুমি 2015 থেকে 2019-এর প্রশ্নগুলো যদি দেখো, মোস্ট অফ প্রশ্নগুলো এগুলোর উপরে বেস করে। আচ্ছা, তো যাই হোক, আমরা যোগ বিয়োগ এগুলো দেখছি, এগুলো পারি। এখন দেখো, যোগ বিয়োগের কিছু ধর্ম আছে, এগুলো দেখছো কিনা জানি না, যে কিভাবে দুইটা ভেক্টর যোগ করতে হয়। এটা ধর আমরা দেখছি যে আই এর সহগ আই এর সহগ যোগ, জে এর সহগ জে এর সহগ যোগ, কে এর সহগ কে এর সহগ যোগ। ওকে, এখন যুগের কিছু ধর্ম আছে যেগুলো আমরা এমসিকিউ তে আসতে পারে। দেখো, এইখানে আমরা কি বলতে পারি, দেখো, এ প্লাস বি ভেক্টর সমান আমরা লিখতে পারি বি প্লাস এ ভেক্টর। অর্থাৎ ভেক্টরের এখানে কি হয়েছে, বিনিময় হয়েছে। তার মানে আমরা কইতে পারি যে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। মেনে বুঝতে পারলাম? চলে। ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে হুম। চলে, এইটা হইলো এমসিকিউ তে আসতে পারে যে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে কিনা। তারপরের যে হুম। জিনিসটা হয়েছে, দেখো, এ ছিল সিঙ্গেল আর বি প্লাস সি ছিল, দেন এখানে হয়ে গেছে এ প্লাস বি আর সি হয়ে গেছে সিঙ্গেল। দ্যাটস এটা হইলো সংযোগ হয়েছে। কার সংযোগ হয়েছে? এ ভেক্টরের সাথে বি ভেক্টরের, মানে ইকুয়াল দিয়ে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের সংযোগ হয়েছে। তার মানে ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে। ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে। সূত্র মেনে চলে। আচ্ছা, ওকে। দেন হইলো, দেখো পরেরটাতে 4 নং যেটা এখানে লেখা আছে, সেটা হলো কে এ এবং বি এর সাথে গুণ হিসেবে আছে, এ প্লাস বি এর লব্ধির সাথে গুণ হিসেবে আছে। দেন কে একটা কিন্তু স্কেলার, এই কে কিন্তু একটা স্কেলার, অর্থাৎ হুম। জাস্ট একটা ভ্যালু। তারপরে লাইনে দেখা গেছে সমান দিয়ে আমরা লিখতে পারি কে এর সাথে চলে আসছে, আবার কে বির সাথে চলে আসছে। তার মানে এইটা সমান হইলো এইটা, অর্থাৎ কে এর সাথে সংযুক্ত হয়েছে, কে আবার বির সাথে সংযুক্ত হয়েছে। তার মানে কি, কে দুইটার সাথে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, তার মানে এটাকে বলা হয় বন্টন। তার মানে আমরা বলতে পারি বন্টন সূত্র যে ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে। তার মানে এইখান থেকে চলে। 3টা জিনিস আমরা বুঝতে পারলাম, যে ভেক্টর যোগ সংযোগ বিধি মেনে চলে, ভেক্টর যোগ তোমার বিনিময় বিধি মেনে চলে, এবং ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে। বুঝা গেল? হুম। আচ্ছা, তো এতটুকু বুঝতে পারলে ওকে। এখন আমরা দেখবো যে স্কেলার বা ডট গুণন, স্কেলার বা ডট গুণন। ডট আচ্ছা, গুণন। হুম, তো স্কেলার বা ডট গুণনের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা খুব সহজ, যে দুইটা ভেক্টর, ওই যে কতদিন আমি বলছিলাম যে ভেক্টরের তুমি যদি ধর্ম দেখো, আমরা ফার্স্ট ক্লাস একবারে বেসিক ক্লাসে এখানে আমরা দেখছিলাম হুম। যে ভেক্টরের ধর্ম যদি এখানে আমি ব্যাক করি, এই, না, এটা রাখি। এই দেখো, ভেক্টরের মানে বলা হয়েছে কি, ভেক্টরের গুণ যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক বা ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। দেন পরেরটাতে বলা হয়েছে ভেক্টরের গুণফল এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে কোনটির মান শূন্য নয়, এরূপ ভেক্টরের গুণফল শূন্য হতে পারে। আবার দেখো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে দুইটা ভেক্টরের গুণ করলে গুণফল কোন ধরনের রাশি হবে, দুটি ভেক্টরের হুম। গুণফল, আচ্ছা, এর আগে বলো, দুইটা ভেক্টরের যোগ করলে যোগফল কোন ধরনের রাশি হবে? ভেক্টর হইব। ভেক্টর হবে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি দুইটা ভেক্টর গুণ করলে গুণফল কোন ধরনের রাশি হবে? যেটা ভেক্টর গুণ হলে গুণফল স্কেলার। না, এইটা হইলো, তোমাকে যদি কেউ স্কেলার প্রশ্ন নাই। করে দুইটা ভেক্টরের গুণ করলে গুণফল কোন ধরনের রাশি হবে, সেটা এখন তুমি তাকে প্রশ্ন করা উচিত হবে যে দুইটা ভেক্টরের কোন ধরনের গুণ আপনি জিজ্ঞেস করছেন, স্কেলার গুণ নাকি মানে ভেক্টর গুণ। যদি স্কেলার গুণ হয় তাহলে গুণফল আচ্ছা। একটা স্কেলার রাশি হবে, আর যদি ভেক্টর গুণ হয় তাহলে গুণফল একটা ভেক্টর রাশি হবে। বুঝতে পারলাম? ভেক্টর আসলে আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখন দেখো, তাহলে স্কেলার বা ডট গুণন কি? দুটি ভেক্টরের যে গুণনে গুণফল একটি স্কেলার তাকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। বুঝা গেল? ওকে। হুম। তো দেখো, আমি ধরে নিলাম এখানে এ একটা ভেক্টর অ্যান্ড বি আরেকটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর। এখন তাদের মধ্যে ডট গুণন করলে গুণফল একটা কি আসবে? একটা স্কেলার রাশি আসবে, অর্থাৎ এ ডট ভি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কি, এ বি কোস থিটা। আচ্ছা, এ বি কোস থিটা কেমনে আসলো, কি জন্য আসলো, সেটা আমি পরে বলবো। আচ্ছা, ধরো আমি এইটাকে মুছে ফেলি। ধরো এইখানে একটা কোনো কিছু আসবে, সেটাকে আমি ধরলাম সি। তাইলে এই সিটা হুম। মাস্ট বি স্কেলার, এই সিটা মাস্ট বি স্কেলার রাশি। স্কেলার। বুঝাইতে পারছি? হুম। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ডট গুণন এমন একটা গুণ যেখানে দুইটা ভেক্টর গুণ করলে আমরা আউটপুট হিসেবে কি পাইবো, একটা স্কেলার রাশি
ফাইন। তারপরে আসি ফাইন। সো ওকে। 9-10 মেবি একটা প্রশ্ন ছিল আমাদের যখন আমরা 9-10 ছিলাম, যে বল একটা ভেক্টর এবং স্বর্ণায়ন একটা ভেক্টর, কিন্তু কাজ কি জন্য হুম স্কেলার, কাজ কি জন্য স্কেলার, ঠিক হুম আছে। সো এটার উত্তর কিন্তু এখানের মধ্যে লুকায়িত আছে আর কি। কাজ হলো বল এবং স্বর্ণের স্কেলার গুণন। আর আমরা জানি দুইটা ভেক্টরের স্কেলার গুণনের গুণফল একটা স্কেলার রাশি হয়। এজন্যই বল যে, সরি, কাজ যেহেতু বল এবং স্বর্ণের স্কেলার গুণন, হুম। এজন্যই কাজের যে রেজাল্টটা সেটা হলো স্কেলার রাশি, অর্থাৎ ডাব্লিউ সমান আমরা লিখতে পারি এফ ডট এস। ওকে। ওকে। এস। এখন দেখো, বুঝতে পারছি। ভেক্টর জিনিসটা খুবই সেন্সিটিভ। তুমি এখানে কি নিয়ে আলোচনা করছো, ডট গুণন নিয়ে আলোচনা করছো। এখন দেখো আমরা কিন্তু গুণ হুম এইভাবে ইউজ টু, লাইক দ্যাট 2 × 3 সমান 6। ওকে। আবার দেখো আমরা অনেক জায়গায় 2 × 3 এইভাবে লিখি সমান 6। এই গুণের সাথে আমরা কিন্তু হুম। ইউজ টু না, ইউজ ইয়েস। টু। ওকে। বাট ভেক্টরের ক্ষেত্রে 2 × 3 যে কথা আর 2 × 3 সেম কথা কিন্তু না। ক্লিয়ার? এই যে 2 × 3 মানে হইলো তোমার ওকে। ডট গুণন, সো ডট গুণনই দিতে হবে। আর হুম। যদি ক্রস গুণন হয় তাহলে তোমাকে ক্রস গুণনই ইউজ করতে হবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি। বুঝা ক্লিয়ার। গেল? আচ্ছা, ফাইন। বুঝতে পারছি। এখন দেখো এই যে ডট গুণন, এখন ধরলাম আমি এ ভেক্টর এন্ড বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম কি, ওয়েট, আমি কি করলাম, এ ভেক্টর এন্ড বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ আমি ধরলাম থিটা। ক্লিয়ার? ক্লিয়ার। এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ আমি ধরলাম থিটা। তাইলে তাদের গুণফল আমরা লিখতে পারি এ ডট বি, আমরা কিন্তু এখন স্কেলার গুণনে আছি, এ ডট বি সমান লিখতে পারি হুম। এ বি কস থিটা। ক্লিয়ার? সো এইটার প্রুফ আমরা একটু ক্লিয়ার। পরেই দেবো, আমরা লম্ব অভিক্ষেপ এইগুলা দেখলে আমরা এটার প্রুফ পাইবো। তার মানে আমরা বুঝতে পারলাম দুইটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ দেয়া থাকে তাহলে আমরা লিখতে পারি এ বি কস থিটা। এখন দেখো সেটা। আমাকে বলো তো এই এটা কি রিপ্রেজেন্ট করে। এবি। এখানে যে এটা ইউজ করছে এই এ এবং এই দুইটা এর মধ্যে হুম। ডিফারেন্স বা তফাৎ কি। এটা হলো, সরি আমি কই, এটা হলো এর দিক সহ বুঝেছি, আর এটা শুধু মান, মানে ডান পক্ষ শুধু মান। এইটা হইলো তোমার ভেক্টর রাশি। ওকে। হুম আর এইটা হইলো হুম ওই ভেক্টরের মান। ক্লিয়ার? হুম। হয় আচ্ছা, তার ক্লিয়ার। মানে বুঝতে পারছি যে সেম ক্ষেত্রে বি, এই বিটা হইলো জাস্ট ওই বি ভেক্টরের মান, আর এখানে হইলো ভেক্টর। তার হুম মানে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে ভেক্টর পার্ট, আর রাইট হ্যান্ড সাইড আছে আমাদের স্কেলার পার্ট, মানে মান নিয়ে কাজ করছে। তাহলে ক্লিয়ার মান, পার্ট। যদি দুইটা হুম। ভেক্টরের মান দেয়া থাকে এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকে, তাহলে তাদের ডট গুণফলের রেজাল্ট কিন্তু আমরা এটা লিখতে পারবো। বুঝাইতে পারছি? ওকে। তাদের ডট হুম। গুণফলের রেজাল্ট আমরা এটা লিখতে পারি। আচ্ছা, পারবো। তো এতটুকু আমরা বুঝতে পারলাম যে দুইটা ভেক্টরের যে ডট গুণফল আমরা এটা লিখতে পারি বা ইয়ে লিখতে পারি। এখন আমাদের হুম স্কেলার মান দিয়ে দেয় তাইলে কিন্তু আমরা ইজিলি লিখতে পারবো। এখন তোর ভেক্টর ফর্মে যদি থাকে তাইলে আমরা কিভাবে লিখবো, ভেক্টর ফর্মে যদি থাকে তাইলে আমরা কিভাবে লিখবো। সো এইটা বোঝার জন্য আমাদের দেখতে হবে ডট গুণনের ইউনিট ভেক্টর গুলো আগে লিখি। ক্লিয়ার? ওকে। ডট প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। তো আমরা তিনটা ইউনিট ভেক্টর মনে আছে, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি, চলো আই। আই, ওয়াই অক্ষ বরাবর, আই জে। আর জেড অক্ষ বরাবর আর এটা কে? কে, কে। ইউনিট ভেক্টর। ফাইন। তাইলে এখন বলো আমাদের কে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাইলে আমি চাচ্ছি দেখো আই ডট, ফার্স্ট অফ অল আমরা ট্রাই করি আই ডট আই এর মানটা কি হবে, এটা আমরা দেখবো। ক্লিয়ার? তাইলে আই ডট আই, ওকে। তাইলে এখানে তো তোমাকে ভেক্টর ফর্ম দেওয়া আছে। তো এখানে তো ভেক্টর ফর্মের কোনো কিছু দেওয়া নেই, মানে আমরা ভেক্টর, মানে ভেক্টর ফর্ম থাকলে কিভাবে গুণ করতে হয় আমরা জানি না। বাট আমরা একটু আগে শিখছি দেখো, এ ডট বি যদি দেয়া থাকে তাহলে আমরা বলতে পারি এ বি কস থিটা, তাই না? হুম। আচ্ছা, এখন বলো পারি। আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এখানে বসাই মুখি দেখো আই, আচ্ছা আই এর মান কত, আই ভেক্টরের মান কত, 1। 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 1.1 ইন্টু কস 0 ডিগ্রি। এটা বুঝছি? বুঝছি। তার মানে এখানে রেজাল্ট, টোটাল আলটিমেট রেজাল্ট কি আসবে, 1 আসবে।
ওকে। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে সেম কাহিনী, মানে আই ডট আই ইজ ইকুয়াল জে ডট জে ইজ ইকুয়াল কে ডট কে ইজ ইকুয়াল কি লিখতে পারি আমরা? ওয়ান লিখতে পারি। এই টার্মটা, এই কাহিনীটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝতে পারলে ওকে, ফাইন, আমরা অনেক কিছু বুঝতে পারছি। এখন তাইলে এটা দেখলাম, আমরা আই এর সাথে আই এর যদি গুণ করি বা জে এর সাথে মানে সমজাতীয় যদি গুণ করি, যদি আমরা সমজাতীয় গুণ না করি, আমরা যদি একটু ইয়ে করি, ইউনিক গুণ করি, ধরো আই এর সাথে জে এর গুণটা যদি আমরা ট্রাই করি, আই এর সাথে জে। এখন বলো, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? এবং যে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি গুণ না? 90 ডিগ্রি। ওকে, আই এর ভ্যালু কত? 90 ডিগ্রি, 90 হ্যাঁ, ডিগ্রি। আই এর ভ্যালু কত? এর ভ্যালু ওয়ান। জে ওয়ান। এর ভ্যালু কত? ওয়ান। ওয়ান। ওকে, তাহলে আমরা লিখতে পারি 1 × 1 cos 90 ডিগ্রি, এটা কি বুঝছি? বুঝছি। তাইলে এখন আলটিমেটলি তাইলে আমরা কি লিখতে পারি? এখানে cos 90 ডিগ্রি মান কত? আপনার জিরো। জিরো। ওকে, তোমরা জিরো। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো, আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই ইজ ইকুয়াল জিরো। তার মানে এখান থেকে কি বুঝলাম? যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ভেক্টরের মান কত হবে? জিরো। জিরো হবে। এখন ভেক্টরের মান যাই থাকুক, এখানে যদি ওয়ান না থাকে, ধরো এখানে ওয়ান না থাকে, যদি ফাইভ থাকতো, এখানে যদি সিক্স থাকতো, তাহলে এইটার রেজাল্ট হয়তো বা 30 আসতো। বাট cos 90 ডিগ্রির মান কত? জিরো। তার মানে 30 × 0 মানে কত? জিরো। আলটিমেটলি জিরো না? জিরো। তার মানে আমরা ইয়েস। এখানে এইটা বলতে পারি যে দুইটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাইলে তাদের ডট গুণফলের মান কি? জিরো। ক্লিয়ার? তার মানে জিরো। এইটা তুমি ক্লিয়ার। হিডেন হিসেবে লিখতে পারো যে দুটি ভেক্টর দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, পরস্পর লম্ব হলে মধ্যবর্তী, এগুলা কিন্তু পিডিএফ এ লেখা নাই, কিন্তু তো এলাবোরেট করে কিন্তু পিডিএফ এ লেখা নাই মধ্যবর্তী কোণ। সো এটা মাথায় রাখো, কোণ 90, কারণ আমার পিডিএফ অনেক আগের, আমি আগেই বলছি। সো এগুলা যদি তুমি না তুলে রাখো, তাইলে দেখা যায়, সরি, মধ্যবর্তী কোণ পরস্পর লম্ব হলে না, দুটি ভেক্টর হুম। পরস্পর লম্ব হলে ডট গুণফল জিরো। মধ্যবর্তী কোণ লিখছি গুণফলের মান জিরো। পরে ডট গুণন শূন্য। ডট গুণন শূন্য। আচ্ছা, তো এটা বুঝলাম আমরা, যে ডট প্রোডাক্ট, ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট, এই কাহিনীটা কি বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখলাম যে মান যদি থাকেন, মধ্যবর্তী কোণ যদি আমরা জানি, তাহলে কিভাবে ডট প্রোডাক্টের রেজাল্ট বের করা যায়। এখন ধরো, হুম। সবসময় যে মানটা আবার মধ্যবর্তী কোণ থাকবে এমনটা না, আমরা কিন্তু যুগের ক্ষেত্রে দেখলাম ভেক্টর ফর্মেও থাকতে পারে, আবার কি থাকতে পারে, মান দিয়েও থাকতে পারে। মান দিয়ে থাকলে আমরা কি করছিলাম? হুম। আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা করছিলাম, যদি মধ্যবর্তী কোণ আর মান হুম। দেয়া থাকতো। আর এমনিতে যদি থাকতো, তাহলে ওই হুম। যে সমজাতীয় তোমার কি হইলারি, যোগ কইরা দেন মান বা করতাম রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ফুলি মনে আছে আগের ক্লাসগুলো। হুম। তাহলে মনে এইখানেও তো আছে। সেম কাহিনী থাকতে পারে। সাপোজ ধরো, তোমারে কইলো, ধরো, এখন তুমি, আমরা যে ভুলটা করতে পারি, এটাও একটু দেখাই আমরা কোন ধরনের ভুল করতে পারি। সাপোজ ধরো তোমাকে বললো এ ভেক্টর ম্যাথ গুলা তুলবা, ঠিক আছে? ওকে। ক্লাসের ম্যাথ গুলা, এগুলো কিন্তু পিডিএফ এ নাই, যে বা ক্লাসে যেগুলো করা, এগুলো টপিক্স লিখে ম্যাথ তুললে তুমি যখন প্রবলেম সলভ করবা বইতে, তখন দেখতে পারবা ওই রিলেটেড তুমি ম্যাথ গুলা পাইরা। তুমি যেগুলা পড়ছো না, আমি ডেম শিওর তুমি ম্যাথ গুলা তুলো নাই, বা ম্যাথ গুলা করে এর লাগে তুমি বুঝতে পারছো না, ওই টাইপের ম্যাথ গুলাই তোমার বইতে আছে। ওকে, আচ্ছা, 3j মাইনাস ধরো 6k, এন্ড তোমাকে বি সমান বললো যে তুমি 9i মাইনাস জে মাইনাস কে। এখন তোমাকে বললো এ ডট বি সমান হোয়াট? ওকে, এ ডট বি সমান হোয়াট বলতেই ওকে। পারে এইভাবে ভেক্টর দিয়ে। এখন তুমি যে থিঙ্কিংটা হুম। করতে পারো, তুমি যে, দেখো, তুমি এ ভেক্টরের মান বার করতে পারবো আমরা এই ভেক্টর করা যাইব কিভাবে এখন বলো? রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইয়েস, প্লাস স্কোয়ার। তাহলে এ এর মান হবে রুট ওভার, আমি জাস্ট দেখাইলাম, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, যা আসে তাই। কত আসবে? 36, 36 আর 40, 59, মানে 7। আর বি ভেক্টরের মান আসবে 9 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 81। আর
2 লক্ষ 84, √84। তাহলে এ ভেক্টর বি ভেক্টর মান পাইছে। এখন তোমার মাইন্ডে যে জিনিসটা আসতে পারে সেটা হয়তো বা তুমি বলতে পারো, আমরা তো জানি এ ডট বি সমান এ বি কস থিটা, ঠিক আছে না? কোসথিটা। ওকে, হুম। তাহলে তুমি এর মানটা এটা বসাই দিলা, ধরো এর মানটা বসাইছি, বির মানটাও আমরা বসাইছি। ওকে ফাইন, তাহলে এখন বলো থিটার মান কত? এটা তো জানি না। জানি না, বাট আমাকে বলছে কিন্তু এ ডট বি, ঠিক আছে না? তাইলে হুম। আমরা হুম। দেখলাম যে আমরা এ যাবৎকাল যে এফ পুছে গেছি, এই এফ পুছে করলে কিন্তু আমাদের এটা আনসার মিলতো না, কারণ আমাদের ভেক্টরে এফ পুছে নাই। করতে হইব, ঠিক আছে না? ভেক্টর পুছে করতে হইব। হুম। আবার অনেকে ওকে। বুঝদারি করে এখানে না দিয়ে জাস্ট এ বি দিয়ে দিতে পারে, এ ডট বি, এটা দিলে ভুল, কিন্তু cos থিটা ইনক্লুডেড থাকতে হবে, থিটার মান 0 হইলে তোমার একটা কথা ছিল, বাট এখানে তো 0 তেমন কোনো কিছু বলে নাই, বুঝাইতে পারছি? না, বুঝতে পারছি। তাইলে এখন দেখো এই ম্যাথ গুলো আমরা কিভাবে করতে পারি। এই ম্যাথ গুলা আমি এই ম্যাথটা দিয়ে ডিরেক্ট দেখাইবো, পিডিএফ এ মনে হয় আমরা একটু পিডিএফ চেক করি, পিডিএফ এ কিভাবে আছে। আর আমি এইভাবে পিডিএফ এর মতো করাইবো না, আমি ডিরেক্ট ইয়েতে আমরা একটু চেক করে দেই পিডিএফ এ কিভাবে, আচ্ছা এলাবোরেট করে দেওয়া আছে, এই দেখো কি লেখান আসছে, এইটা পিডিএফ এ দেওয়া আছে, ঠিক আছে? আর আমি জাস্ট এই ম্যাথটার হুম। সলভটা করে ফেলি। আমি এই ম্যাথটাই সলভ করা, এই একটা ম্যাথ বুঝলে আমরা এই থিওরি এমনিতেই বুঝতে পারি। তো আমরা গতানুগতিক দ্বারা গেলাম, আমরা ম্যাথ করি আর কি, সলিউশন কে ডট বি, ব্র্যাকেট দিবা 2i প্লাস 3j মাইনাস 6k। হ্যাঁ, আমি কিন্তু এখানে ডিটেলসে দেখাইবো, হুম। বাট পরীক্ষার ক্ষেত্রে এত ডিটেলসে করতে হবে না, ঠিক আছে? আমি জাস্ট, যেহেতু এটা প্রথম ওকে। মেথ আমরা, এজন্য আমি তোমাকে ডিটেলসে দেখাচ্ছি, তুমি চাইলে এটা ডিটেলসে তুলতেও পারো। Okay? আগে বুঝো, বুঝার পরে আমি টাইম দিব, তুলে নিবা, বা স্ক্রিনশট দিলে স্ক্রিনশট নিবা, দেন পরে কিন্তু নোটে যখন দিবা, নোটে কিন্তু ম্যাথ গুলো থাকতে হবে, এটা আগেই বলে দিই। ওকে। এরপরে ওকে। বইয়ের ম্যাথ গুলো তো থাকবেই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই যে ছোটবেলায় মনে আছে আমরা যে মানে বীজগাণিতিক যোগ বিয়োগ করতাম, ধরো এ প্লাস বি এ মাইনাস 3b বা সি সামথিং, যে এটাই থাকতো, তাহলে এ দ্বারা ফার্স্ট হুম। অফ অল এই দুটাকে গুণ করতাম, দেন বি দ্বারা এই দুটাকে গুণ করতাম, মনে আছে না? হুম। আমি হুম। এক্স্যাক্টলি সেম কাজটাই আচ্ছা। এখানে করবো, সেম কাজটাই আমি এখানে করবো। তো ফার্স্ট অফ অল আমি 2i দ্বারা এখানে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করবো, ক্লিয়ার? মানে 2i দ্বারা আমি ধরো ক্লিয়ার। 9 এটাকে গুণ করলাম, 9i কে আমি যদি গুণ করি, একটা করবো কি, আচ্ছা, তাহলে 2i দ্বারা আমি 9i কে যদি গুণ করি, তাহলে জিনিসটা কি হবে, 9 দুগুণা কত, 18, এটা তো হয়ে যাবে। দেন তারপরে হুম। কি আমাদের আই আঠারো। ডট আই, এখানে ভুলেও তুমি কিন্তু ক্রস দিতে পারবা না, কথা কি বুঝাইতে পারছি? ওকে। হুম। আচ্ছা, দেন হইলো এই 2i দ্বারা আমি কি করব, মাইনাস জে কে গুণ করবো, মাইনাস জে মানে কত, -1, ঠিক আছে না? -1 জে, তাহলে এটা করলে ইয়েস। কত হুম। পাইবো আমি, -2, দেন পাইবো কি আমি, আই ইন্টু জে জে, ডট। আই ইন্টু জে, ফার্স্ট অফ আই না, সরি। এটা কি বুঝতে পারছি? বুঝতে পারছি। এরপরে সেম আমি এই 2i দ্বারা কি করব, মাইনাস কে কে গুণ করবো আমি, তাহলে এখানে পাইবো কি, 2i ইন্টু কে, বুঝা গেছে ওকে। এইটা? বুঝতে পারছি। ওকে, তাইলে আমাদের 2i এর চ্যাপ্টার ক্লোজ, 2i এর চ্যাপ্টার ক্লোজ। ক্লোজ। এখন তাইলে আমরা দেখো কি, জে 3j, তাহলে 3j দ্বারা হুম। সিমিলারলি 3j দ্বারা এটাকে গুণ করবো, তাহলে এটাকে গুণ করলে কত পাইবো, প্লাস তো পাবো, তাহলে 9 27। 27, তারপরে জে ইন্টু আই, জে ডট। জে ডট আই। ইয়েস, দেন আসবে -3 জে ইন্টু জে, দেন -3 জে ইন্টু কে, সেম এখন দেখো -6, -6 দ্বারা কি করবো, আমি এগুলোকে গুণ করবো, ক্লিয়ার? তাহলে -6 দ্বারা এটাকে হুম। করলে আসবে -54 কে ইন্টু আই, দেন মাইনাস আছে +6 কে ইন্টু জে, দেন +6 কে ইন্টু কে। একটুকু কি বুঝছি? একটুকু বোঝার কথা আমাদের। বুঝতে পারছি। আচ্ছা, হুম, বুঝছি। এখন দেখো 18 তো আর আমাদের কোনো সমস্যা না, 18 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সংখ্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা একটু আগে কিন্তু দেখছি আই ইন্টু আই মানে কত, আই মানে আই ইকুয়াল টু 1। 1। আমরা একটু হুম। আগে কিন্তু ওই যে কি হুম। ইউনিট ভেক্টরে কিন্তু ডট প্রোডাক্ট দেখে ফেলছি, কারণ আই ইন্টু আই মানে হলো 1। হুম। ওকে, 1। দেন 2, আই ইন্টু জে মানে কত, 0। 0, মাইনাস আই ইন্টু কে মানে কত, আই ইন্টু কে। হুম, 0 হইব, 0। 0, কারণ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেন হুম। 27, জে ইন্টু আই মানে কত, জে ইন্টু আই 0। 0, দেন জে ইন্টু জে মানে কত, 1। 1, দেন জে ইন্টু কে মানে কত, 0। 0। দেখো এখন আমি কিন্তু সংখ্যা আছে এর জন্য আমি ক্রস দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
হুম। সংখ্যার ক্ষেত্রে সবগুলোই তো স্কেলার ফর্মে চলে আসছে। দেন কে ইন্টু আই মানে কত? 10 to I 0. 0। দেন কে ইন্টু জে মানে কত? K into J 0. 0। দেন কে ইন্টু কে মানে কত? 1. দেখো তো সবগুলো ঠিক আছে কিনা। জি ভাই, ঠিকই আছে। এখন এইখান থেকে কোনো কিছু কি তুমি আইডিয়া করতে পারছো? কিরকম আইডিয়া? মানে তুমি কি মানে কিচ্ছু বুঝতে পারছো যে ডট গুণন করলে কি হইতে পারে রেজাল্ট? আমি কিন্তু পরীক্ষার সময় আমরা যখন ম্যাথ গুলা করবো, আর নর্মালি আমি কিন্তু হুম, এই লাইন করার কোনো প্রয়োজনই নেই। এই লাইন না করলেও হবে, আমি এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনে আসতে পারি। এখন বলো কি বুঝছো, মানে কেমনে আসতে পারি আমরা? এনি আইডিয়া? দেখো যতগুলো আছে এই দেখো, আমার কি টুর সাথে হুম, নাইনের ভ্যালু কিন্তু একটা পজিটিভ মানে ভ্যালু রয়েছে, ক্লিয়ার? হুম, হুম, আবার দেখো থ্রির সাথে এই যে থ্রিজের সাথে এই যে মাইনাস যে আছে হুম, তার ভ্যালু কিন্তু রয়েছে এখানে। হুম। আবার দেখো সিক্স কে এর সাথে এই যে কে এর যে মানটা বের হয়েছে এই মানটা রয়েছে। আর আর কোনো বাকি কারো ভ্যালু সবগুলা নাই। মান কিন্তু জিরো হয়ে গেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে ইয়েস, পারি ডট বুঝছি। প্রোডাক্ট, ডট প্রোডাক্টের ক্ষেত্রে সমজাতীয় ভ্যালুগুলা থাকে আর বাকিগুলা জিরো হয়ে যায়, এজন্য না লিখলেও তাহে না। চলে। বুঝাইতে পারলাম? হুম। এবং বুঝতে দেখো পারছি। এইখানে কি কোনো স্কেলার কোনো মানে ভেক্টর কোনো কিছু আছে, এজন্য ডট প্রোডাক্টের রেজাল্ট কি আসে, একটা স্কেলার রাশি আসে। তার মানে এখন আচ্ছা। আলটিমেটলি যে রেজাল্টটা আসবে 18 মাইনাস 3 প্লাস 6 অর্থাৎ 3 মানে 21, তার মানে এটার মান হবে কত? 21। বুঝতে 1। পারছি এইটা? বুঝতে পারছি। শিওর? ইয়েস। ওকে, যদি বুঝতে পারো এখন এই ম্যাথটা করবো। এ সমান -2i প্লাস জে, বি সমান -i মাইনাস কে, ফলে এ ডট বি সমান হোয়াট? টাইম হইল 5 মিনিট, হাইয়েস্ট 5 মিনিট। রেজাল্ট কত বের হয়েছে? 2। রেজাল্ট 2 বের হয়েছে। 2, 2, 2। তাহলে ঠিক আছে, 2 হইলে ঠিক আছে। বুঝতে পারছি তো। হয়। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, এটা বাইর করতে পারবা? এ এবং বি এর মধ্যবর্তী কোণ। হুম, কোণ কত, সেম ডাটা, বাট এ বি এর মধ্যবর্তী কোণ কত? বুঝছি কিভাবে আমরা এ এবং বি এর মধ্যবর্তী কোণ বের করতে পারবো। বুঝছি না ভাই। তাহলে দেখো, তুমি যে জিনিসটা বের করছো, তুমি বের করছো কি এ ডট বি সমান কি বের করছো তুমি? 2 বের করছো, এম আই রাইট? 2। হুম। আচ্ছা, ইয়েস। ওকে। এবং দেখো আমরা কিন্তু চাইলে এ এর মান এবং বি এর মান বের করতে পারি না। এ সমান হুম। আমরা কি লিখতে পারি, রুট ওভার 2 স্কোয়ার মানে -2 বুঝতে স্কোয়ার পারছি। মানে আমি 2 স্কোয়ার লিখছি 1, মানে এটা √5। হুম, আর বি সমান আমি কি হুম, লিখতে পারি, বি সমান লিখতে পারি দেখো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √2। তাহলে এ এবং হুম, বির ভ্যালু তো গেল, ক্লিয়ার? হুম। তো আমরা জানি কি ডটের কাইন অনুযায়ী এ ডট বি সমান আমরা কি জানি, এ বি কস থিটা। এই থিটাই প্রস্তুতি। তো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। হুম। তাহলে আমরা কস থিটা সমান কি লিখতে পারি দেখো, এ ডট বি বাই হলো এ বি। বাই এবি। তাহলে এ ডট বি এর রেজাল্ট কত পাইছি, আমি 2 পাইছি। এর মান কি √5, হুম, বির মান কি √2, ঠিক আছে না? হুম, এর মান √2। হুম, তাইলে এখন তাইলে আমাদের থিটা সমান আমরা কি লিখতে পারি, cos ইনভার্স 2/√10। হুম। তাহলে এটা ক্যালকুলেটরে দিলেই তো আমাদের অ্যান্সারটা চলে আসবে। বুঝতে পারছি। cos ইনভার্স 2/√10, 7, 6 মেবি। 50.76 ডিগ্রি। শেষ। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে।
তার মানে তোমাকে যদি এখন ফিফটি দুইটা ফোর সেভেন সিক্স ভেক্টরের, yes, তার মানে এখন তোমাকে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার কথা বলি, তাহলে কি আমরা সেটা করতে পারবো? পারবো। যেভাবেই বলুক আমরা চেষ্টা করবো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ডট প্রোডাক্ট দিয়ে করা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু ক্রস প্রোডাক্ট দিয়ে করা যায়, ক্রস প্রোডাক্ট থেকেও কিন্তু ডট প্রোডাক্টটা দিয়ে বের করা ইজি। বুঝাইতে পারছি? বুঝতে পারছি। হুম। আচ্ছা, এখন তাইলে আরেকটা প্রশ্ন দিই। এটা তো বুঝছি আনি। বুঝতে পারছি। ওকে, ভাই ওটা তাইলে একটু তুললাই। আচ্ছা দেন। তুলতে পারো। ও একটু উপরে এর মান। আচ্ছা আচ্ছা তুললাম। ওকে ভাই শেষ। ওকে, তাইলে এইগুলো যদি বুঝতে থাকি তা আমার বিশ্বাস এইটা তোমার পারার কথা। ধরো এ সমান আই জে প্লাস টু জে মাইনাস নাইন কে, অ্যান্ড বি সমান মাইনাস আই মাইনাস জে মাইনাস কে, বা এখানে সামথিং ধরো এটা দিয়ে দিলাম প্লাস সিক্স কে। ওকে, হুম। এর মান কত হলে, এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, লম্ব হবে, বের করতে পারবা? এ সমান দেওয়া আছে এ আই প্লাস টু জে মাইনাস নাইন কে, এবং বি সমান দেওয়া আছে মাইনাস আই মাইনাস জে প্লাস সিক্স কে। আমার বলছে এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? থিটা আমার 90 ডিগ্রি হইব। হুম, থিটার মান 90 ডিগ্রি। ঠিক তো। একশো তাইলে টান তুমি, দিন ভাই, আমি ট্রাই করে দেখি নাকি ওকে তা। করো, তুমি খাতার মধ্যে দিয়ে করো আর আমি স্লাইডের মধ্যে করি, ঠিক আছে? প্রশ্ন তো তোলা শেষ না নি? ওকে। তোলা শেষ। Okay, পরে তুমি মিলিয়ে নিও, দেখো যেন হয়েছে কিনা। Okay, দেখো বুঝছি। আমাকে বলছে কি 18% বুঝছি। এ ডট বি লম্ব হলে আমরা জানি কি তাদের ডট গুণফলের রেজাল্ট কিন্তু জিরো। তার মানে আমি ডট গুণফল জিরো ধরছি। হুম। আচ্ছা, তো জিরো ধরে তো আমি গুণ করছি এর সাথে আই এর মাইনাস, তারপরে মাইনাস টু, দেন হলো মাইনাস ফিফটি ফোর, দেন এইটা এর মান কত আসছে মাইনাস ফিফটি সিক্স। বোঝা গেল? হুম। বুঝতে পারছি? বুঝছি। এ ডট বি বুঝতে পারছি। পরস্পর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণ হয়, বা এর কথা। তাইলে এই ম্যাথ গুলা তো তুলে হয়েছে নাকি? ভাই ওটা একটু তুললাই না, স্ক্রিনশট নিয়ে রাখি দেখি করে তুলবো না। স্ক্রিনশট নিয়ে রাখো আর যাই নিয়ে রাখো, ম্যাথ গুলা যাতে নেক্সট একটু ইয়েতে থাকে। তুললেই বেটার হইব। তুলো, সমস্যা নেই। ওকে ভাই তুলছি। তাইলে আমরা ডট গুণফল থেকে যে যে কেসের মেয়াদ আসতে পারে সবগুলোই কিন্তু আমরা দেখা শেষ। হুম। Okay, এখন আমরা স্লাইডও যাই। স্লাইডও এইটা দেওয়া আছে, এরপরে আমরা কিভাবে কি হয় এইগুলো আমরা দেখছি, দেন এই ফর্মুলাগুলো জাস্ট আমি ফর্মুলা ডেভেলপ করে দিছি, যে আমি ফর্মুলা এখানে ডেভেলপ করে দিছি যেগুলো আমরা দেখতাম, বাট এগুলো আমি অলরেডি দেখাই দিছি। দেন হইলো ওই যে
এইটা আমরা দেখাইছি লম্ব হলে। তারপরে এই যে ইউনিট ভেক্টরের কাহিনীগুলা যা যা হয় আর কি, সেটা আমরা দেখাইছি। হুম, এখন দেখো হুম, ডট গুণনের ধর্ম, এগুলো এমসিকিউতে আসতে পারে। আমরা একটু মানে আজকে ক্লাসের শুরুতেই আমরা দেখছিলাম যে লব্ধি যে মানে যুগের ভেক্টর যুগের যে ধর্মগুলো, ডট গুণনের ধর্মগুলো হুম, সেম। ডট গুণনও কিন্তু বা স্কেলার গুণনও কিন্তু বিনিময় সূত্র মেনে চলে। তারপরে তোমার বন্টন সূত্র মেনে চলে। তারপরে তোমার আরেকটা কি আছে, সংযোগ বিধি মেনে চলে। এখানে দুইটাই বিনিময় দিছি, একটা হলো সংযোগ, এটা হলো সংযোগ। তার মানে বোঝা গেল এটা। বুঝছি। তার মানে ডট গুণন নিয়ে আর কি কোনো কনফিউশন আছে? না। না। যদি কনফিউশন না থাকে তাইলে আমরা ক্রস গুণন শুরু করব।